ফেরত আসি সন্দেশখালীর হট টপিক নিয়ে। শাহজাহানকে হেফাজতে পেতে মরিয়া ইডি। আগামীকাল শাহজাহানকে জেল থেকে আদালতে পেশের আবেদন জানাবে ইডি। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়ের কাছ থেকে জানতে চাইব যে আগামীকালই কি ইডি শাহজাহানকে হেফাজতে নিতে পারবে? একেবারে দেখো, যেটা আগামীকাল ইডির যে বিশেষ আদালত অর্থাৎ পিএমএলএ কোর্ট, সেই পিএমএলএ কোর্টে ইডির তরফ থেকে শাহজাহানের প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হতে পারে, তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এই প্রোডাকশন ওয়ারেন্ট অর্থাৎ যেহেতু শাহজাহান এখন জেলে রয়েছে, তাকে জেল থেকে আদালতে পেশ করার আবেদন জানানো হবে এবং আদালত সেই আবেদন মঞ্জুর করলে যখনই তাকে আদালতে পেশ করা হবে তখনই ইডি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। অর্থাৎ আগামীকাল তারা যদি প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করে, আগামীকাল যদি আদালত অনুমোদন দেয় তাহলে মঙ্গলবার বা আদালতের যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই দিন তাকে আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চাইবে। যদিও শাহজাহান পক্ষের যারা আইনজীবীরা থাকবেন তারা সেটার আপত্তি জানাবেন, তার কারণ তাদের কিন্তু প্রথম থেকেই বক্তব্য শাহজাহান এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ফলে সেই আপত্তি দুপক্ষের শুনানি শেষে কবে শাহজাহানকে তারা প্রোডাকশন ওয়ারেন্টের নির্দেশ দেয় আদালত এবং তার ভিত্তিতে কবে শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে নিতে পারে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। তবে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে তাকে যত দ্রুত সম্ভব তারা নিজেদের হেফাজতে পেতে চাইছে, তার কারণ শাহজাহানের বিরুদ্ধে ইডির কাছে দুটি মামলা রয়েছে, একটি রেশন দুর্নীতির মামলা এবং অপরটি ভেড়ি দখল করে সেখানে মাছ চাষ এবং সেই চিংড়ি মাছ বিদেশে রপ্তানির মামলা। সেই মামলাটিতে অর্থাৎ দ্বিতীয় মামলাটিতে তারা হেফাজতে নিতে চাইছে। বেশ বেশ, ধন্যবাদ সুজয় তোমাকে। নজর রাখবো পরের খবরে। কলকাতার আকাশপথে মর্মান্তিক ঘটনা। বিমানে বৃদ্ধার মাথা ব্যথা, বমি, জরুরি ভিত্তিতে অবতরণের পর হাসপাতালে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, বিস্তারিত বলো, কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কলকাতার আকাশে বিমানে 60 বছরের বৃদ্ধা যাত্রীর মাথা ব্যথা এবং অনর্গল বমি হচ্ছিল। সেই সময় অগ্রাধিকারের ভিত্তিতে বিমানের অবতরণ এবং ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা। এবং গতকাল পোর্টব্লেয়ারে কলকাতাগামী এই ভিস্তারার বিমান UK 778 যখন কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের মধ্যেই এই 60 বছরের মহিলা যাত্রী শর্মিষ্ঠা দাসের মাথা ব্যথা এবং বমি করছিল এবং বিমানবন্দরে নিযুক্ত যে কেবিন ক্রু ছিল পাইলটের দৃষ্টি আকর্ষণ করে, সেই মতো এটিসির সঙ্গে যোগাযোগ করে অগ্রাধিকারের মেডিকেল এমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চাই এবং দুপুর 2:39 নাগাদ বিমানটি বিমানবন্দরে অবতরণ করে এবং বিমানবন্দরে নিযুক্ত ডাক্তারেরা প্রথমে প্রাথমিক চিকিৎসা প্রদান করবার জন্য গেলে শারীরিক অবস্থা এতটাই অবনতি হয় যে অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা সেখানেই মৃত বলে ঘোষণা করে এবং দেহটিকে ময়নাতদন্ত। বোঝা যাচ্ছে রঞ্জিত, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আর এদিকে নির্বাচনী প্রচারে গিয়ে গানের তালে পা মেলালেন সৌগত রায়। বাউগুইয়াটি নারায়ণতলার প্রচারে গিয়েছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সেখানে একটি অনুষ্ঠানে দর্শকদের সঙ্গে গানের তালে খোশ মেজাজে নাচতে দেখা গেল প্রার্থীকে। এই বয়সেও উনি নাচছেন, খুব ভালো কথা, কিন্তু এরা মরিয়া চেষ্টা করছে জনসাধারণের মন পাওয়ার, কিন্তু জনসাধারণের মন ওনার কাছ থেকে এবং তৃণমূল দলের কাছ থেকে অনেক আগেই সরে গেছে।